আসসালামু আলাইকুম সবাইকে। গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম ডেভেলপার টুলস নিয়ে, যেখানে আমরা টার্মিনাল বিষয়টা আলোচনা করেছি এবং ডেভেলপার টুলস এর মধ্যে কনসোল কিভাবে কাজ করে বা কনসোলে কিভাবে কোড টেস্ট করতে হয় এবং টার্মিনালে কিভাবে আপনি কোড টেস্ট করবেন সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের অনেক গুরুত্বপূর্ণ একটা ফিচার, ডাটা টাইপস। ডাটা টাইপ জিনিসটা কি, কেন ডাটা টাইপসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। তো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ডাটা টাইপসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, তো প্রথমত আমাদেরকে বুঝতে হবে ডাটা জিনিসটা আসলে কি। ওকে, আচ্ছা, তো ডাটার বিষয়টা আমি আপনাদের একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরুন আপনি একটা স্কুলে গেছেন আপনার বাচ্চাকে অ্যাডমিট করাতে। তো যখন আপনি স্কুলে যাবেন এবং আপনার বাচ্চাকে অ্যাডমিট করাতে যাবেন, দেখা যাচ্ছে স্কুল থেকে আপনাকে ধরেন একটা ফর্ম দিল। তো এই ফর্মের মধ্যে আপনাকে বাচ্চার নাম, আপনার নাম বা আপনাদের বিভিন্ন রকমের ইনফরমেশন দিতে হবে। যেখানে কি লিখবেন, আপনি আপনার নেম লিখবেন, লাইক নেম লিখলাম মিনহাজুল ইসলাম, রাইট? দেন কি লিখতে হবে এখানে, ডেট অফ বার্থ লিখতে হতে পারে, তাই না? ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ লিখলেন। দেন এখানে আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি, উম, লিখতে হবে আপনার ফোন নাম্বার, রাইট? ফোন নাম্বার লিখলেন, জাস্ট এভাবে লিখলেন। ওকে, সো এইভাবে আপনাকে বিভিন্ন রকমের ইনফরমেশন আপনার স্কুলে দিতে হচ্ছে। তো আপনি যে ফর্মে ইনফরমেশন গুলো দিচ্ছেন, এগুলোই কিন্তু ঠিক ওই স্কুলের জন্য মূলত ডাটা, তাই না? আচ্ছা, তো এই বিষয়টাই হচ্ছে মূলত বিষয়, যে এক্স্যাক্টলি ডাটা বিষয়টা কি। তো আশা করি ডাটাটা ক্লিয়ার হয়ে গেছেন। তো আমরা আরো ভালো ক্লিয়ার হয়ে যাবো যদি প্র্যাকটিক্যাল সেশন গুলোতে আমরা এই বিষয়টা দেখি। আশা করি ক্লিয়ার হয়ে যাবেন, রাইট? ওকে, সো আমরা আমাদের প্রজেক্ট ওপেন করি এবং প্রজেক্টে গিয়ে একটু দেখি যে কিভাবে আসলে ডাটা বা ডাটা টাইপস গুলো কাজ করে। আচ্ছা, তো আমাদের কনসোল প্রোগ্রামে গেলাম এবং স্ক্রিপ্ট ডট জেএস জেসটা ওপেন করলাম। তো একটা বিষয় যেটা বলছিলাম, ধরুন এখানে আপনার নাম লিখছেন, আপনার নাম হচ্ছে মিনাজুল ইসলাম, এটা একটা ডাটা। দেন কি বলছিলাম, বলছিলাম এখানে আপনার ডেট অফ বার্থ, অথবা কি হতে পারে, অথবা হতে পারে যে আপনার প্রিভিয়াস যেখান থেকে পড়াশোনা করেছেন সেখানে জিপিএ কত ছিল, তাই না? জিপিএর একটা ব্যাপার থাকতে, রাইট নাও আপনি বললেন 4.80। তারপর কি হতে পারে, আপনার এইজ লাগতে পারে। তো এইজ দিলেন এখানে কত, 20। আচ্ছা, তারপর কি লাগতে পারে, ফোন নাম্বার লাগতে পারে, 01312757826, একটা নাম্বার দিলাম। আচ্ছা, তো দেখেন এগুলোই হচ্ছে কিন্তু মূলত ডাটা। একজাক্টলি ডাটাগুলো স্কুলের জন্য আপনি তাদেরকে প্রোভাইড করলেন। তো সবগুলোই কিন্তু ডাটা, বাট কিছু ডাটা দেখা দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে ক্যারেক্টার অফসেট, মানে বিভিন্ন ওয়ার্ড দিয়ে বা ক্যারেক্টার ইউজ করে আমরা যেগুলো লিখছি। কিছু কিছু ডাটা আছে যেগুলো হচ্ছে কি টাইপের, নাম্বার টাইপসের। তো এখানে দেখেন সবগুলোই কিন্তু হচ্ছে আপনার ডেটা, বা ডেটার একটা কি আছে, ভিন্নতা রয়েছে। তো এই যে ডেটার যে ভিন্নতা, এই ভিন্নতাকে আমরা মূলত বলে থাকি ডেটা টাইপস। ওকে, সো ডেটা কি এবং ডেটা টাইপসটা কি, এই বিষয়টা আশা করি আপনারা সবাই ক্লিয়ার। তো ডেটার উপরে নির্ভর করে আমরা ডেটার বিভিন্ন রকমের টাইপ যেগুলো বলে থাকি, স্পেশালি এখানে আমি আপনাদের একটু দেখাই, দেখলেই বুঝতে পারবেন। ডেটা টাইপস এর মধ্যে কিছু ডাটা থাকে যেগুলোকে আমরা স্ট্রিং বলে থাকি, কিছু ডেটা থাকে যেগুলোকে ইন্টিজার বলে থাকি, ফ্লোট বলে থাকি, বুলিয়ান, অবজেক্ট টাইপের ডেটা হতে পারে এবং অ্যারে টাইপের ডেটাও হতে পারে। আচ্ছা, তো আমরা একটা একটা করে সবগুলো দেখবো যে স্ট্রিং টাইপের ডাটাটা আসলে কি। ওকে, তো প্রথমত যেই ডাটাটা আপনারা দেখছেন, নেম। তো নেমটা হচ্ছে, আমি শুরুতে যেটা বলেছিলাম, ক্যারেক্টার অফ কি, ক্যারেক্টার অফ আর কি, ক্যারেক্টার টাইপের ডাটা আর কি। ক্যারেক্টার বলতে তো বুঝছেন, যেমন এখানে এম, আই, এন, এইচ, এ, এগুলো হচ্ছে ক্যারেক্টার। তো এই ক্যারেক্টার গুলো মিলিয়ে যখন আমরা কোনো একটা টাইপ ডিক্লার করছি সেটাকে আমরা বলছি স্ট্রিং টাইপের ডাটা। আচ্ছা, তো স্ট্রিং টাইপের ডাটাগুলোকে মনে রাখবেন, সবসময় জাভাস্ক্রিপ্টে যখন আমরা লিখবো তখন এই ডাটাটাকে কোটেশন মার্কের মধ্যে রাখতে হয়। এখানে আপনি ফার্স্ট কোটেশন বা সেকেন্ড কোটেশন যেটাই হোক দিতে পারেন, অসুবিধা নাই। আচ্ছা, তো এটা একটা বিষয় গেল। এরপরে একটা ডেটা যেটাকে বলা হচ্ছে কি, আমরা নর্মালি যদি দেখি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এ নাম্বার, তাই না? তো এখানে নাম্বার রিলেটেড দুইটা ডাটা কিন্তু রয়েছে। কয়টা? দুটো। যেমন 4.80 একটা, 20 একটা, আচ্ছা, বা 20, 20।
তো এখানে দুটোই ডাটা, বাট ডাটার মধ্যে ভিন্নতা রয়েছে। একটাকে আমরা দশমিকে লিখছি, আর একটাকে কিন্তু দশমিক ছাড়াই লিখছি। তো যখন আপনি কোনো একটা ডেটাকে দশমিক ছাড়া লিখবেন, সেই ডেটাটাকে আমরা বলবো ইন্টিজার টাইপের ডাটা। কি ডাটা? ইন্টিজার। আর যখনই কোনো একটা ডাটা যেটা হচ্ছে ফ্ল্যাটিং পয়েন্ট থাকবে, সেই ডাটাকে আমরা বলবো ফ্লোট টাইপের ডাটা। ওকে। তো আমরা এখানে তিনটা বিষয় দেখলাম: স্ট্রিং টাইপের ডাটা কি, ফ্লোট টাইপের ডাটা কি, এবং ইন্টিজার টাইপের ডাটা কি। আচ্ছা, এখন আসেন নাম্বারের ক্ষেত্রে। নাম্বারটা স্বাভাবিকভাবে দেখলেও এটা কিন্তু কোনো ক্যারেক্টার না, এটা হচ্ছে কিছু নাম্বারের সমন্বয়ে কিন্তু নাম্বারটা হয়েছে, তাই না? কমপ্লিট একটা নাম্বার। তো এটাকে কি বলবেন? আপনাদের কাছে যদি প্রশ্ন করি, এটাকে আসলে আমরা কি বলতে পারি? এটা কি স্ট্রিং, ফ্লোট, নাকি ইন্টিজার? স্বাভাবিকভাবে আপনাদের দেখলে আপনারা হয়তো ইন্টিজার বা ফ্লোট দুটোর মধ্যে যে কোনো একটা ক্যালকুলেশন করবেন বা বলবেন। বাট আসলে এই নাম্বারটা কিন্তু কোনো ইন্টিজারও না, ফ্লোটও না। এই ডাটাটাকে আমরা স্ট্রিং হিসেবে কল কল করব, স্ট্রিং হিসেবে লিখব। কেন স্ট্রিং হিসেবে লিখব? একটা বিষয় মনে রাখবেন, যখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব বা প্রোগ্রাম নিয়ে যখন আমরা আমরা কাজ করব, একজাক্টলি সেখানে যদি কোনো ডাটা বা কোনো নাম্বার, সেটা যদি ম্যাথামেটিক্যাল কোনো অপারেশন বা ক্যালকুলেশনে যদি না প্রয়োজন পড়ে, সেটাকে আমরা কখনোই ইন্টিজার বা ফ্লোট আকারে ডিক্লার করব না। আপনি দেখেন, কখনো কি আমরা এরকম করি যে দেখা যাচ্ছে আমার নাম্বার বা আপনার নাম্বার যোগ করব বা বিয়োগ করব, এরকমটা কি আসলে কখনো করি? করি না। সো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এটা প্রয়োজন পড়ে না। বাট ইন্টিজার বা ফ্লোট, এটা কিন্তু আমাদের প্রয়োজন পড়বে। হ্যাঁ, যদি আপনার এসএসসি বা এইচএসসি রেজাল্ট প্লাস মাইনাস করতে হয়, সেটা কি করবো আমরা? আমরা কিন্তু একজাক্টলি সেখানে এই যে প্লাস করছি, মাইনাস করছি, একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ব্যাপার থাকে। বাট এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটাকে একজাক্টলি আমি যখন ডাটা হিসেবে কালেক্ট করব, এটাকে আসলে ম্যাথমেটিক্যাল কোনো অপারেশনে লাগবে না। এই জন্য এটাকে আমরা কি করব? স্ট্রিং হিসেবে কল করব। আশা করি আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, রাইট? তো ডেটা এবং ডেটা টাইপটা বোঝাটাই সবচেয়ে জরুরি বিষয়। আমি মোটামুটি আপনাদের সাথে ইন্টিজার, ফ্লোট এবং স্ট্রিং তিনটা বিষয় ক্লিয়ার করলাম। আচ্ছা, এরপর আরো কিছু ডাটা টাইপ থাকে। ডাটা টাইপটা এরকম হতে পারে, যেমন আপনার ফর্মে উল্লেখ করা থাকতে পারে যে আপনি কি ম্যারিড, রাইট? আপনাকে এরকম ভাবে একটা কোশ্চেন করা হলো, আপনি কি ম্যারিড? এখন উত্তর আপনি কি দিবেন? হয় ইয়েস অর নো, রাইট? আচ্ছা, তো আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব, এখানে একটা অ্যান্সার রয়েছে। অ্যান্সারে আমরা বলি, পরবর্তী ভালোভাবে বুঝবো, সেটা হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। হয় ট্রু অথবা ফলস, কোন একটা স্টেটমেন্ট বা কোনো একটা কোশ্চেনের অ্যান্সার যেটা হয়তো ট্রু হবে অথবা কি হবে, ফলস হবে। তো এই ধরনের ডেটা টাইপকে আমরা বলে থাকি কি? আমরা বলে থাকি বুলিয়ান টাইপের ডেটা। ওকে। বুলিয়ান টাইপের ডাটাটা কি? হয় ট্রু অর ফলস। আচ্ছা, এরপর আরো কিছু ডাটা রয়েছে, রাইট? অবজেক্ট, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অবজেক্ট জিনিসটা আসলে কি, এই বিষয়টা একটু দেখেন। ধরুন এখানে আমি আপনাকে বললাম যে কি বলা যায়, এক্সাম্পলটা এভাবে দিতে পারি। উম, যে ধরুন আমার নাম হচ্ছে মিনহাজ, আমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে রাজশাহীতে। ঠিক আছে। এখন দেখেন, এখানে একজাক্টলি আমি মিনহাজ এবং আমার বাসা হচ্ছে রাজশাহীতে। তো এখানে যদি আমাকে কেউ প্রশ্ন করে যে আপনার বাসা কোথায়, বা মিনহাজ ভাই আপনার বাসা কোথায়, আমি কি বলবো? আমি অ্যান্সারটা দিব যে আমার বাসা হচ্ছে রাজশাহীতে, রাইট? তো এখানে আমাকে কল করতে হচ্ছে। তো এই যে জিনিসটা কল করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি। একটা বিষয় মাথায় রাখবেন, যখন কোন একটা ডাটার কেন্দ্র থাকবে বা কোনো ডাটার কি থাকবে, একটা ম- বিন্দু থাকবে, বা কোনো একটা ডাটার কি বলা যায়, হ্যাঁ এরকম কিছু একটা থাকবে আর কি, হ্যাঁ, যেটা দিয়ে একজাক্টলি আপনাকে কল করা হবে, সেটাকে আমরা অবজেক্ট টাইপের ডাটা বলতে পারি। আচ্ছা, অবজেক্ট টাইপের ডাটা, আপনার আশা করি এটা যখন প্র্যাকটিক্যাল সেশন নিয়ে কাজ করবেন, এই ব্যাপারটা আপনাদের খুব ভালোভাবে বুঝতে পারবেন, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই অবজেক্ট টাইপের ডাটাটা। ওকে। তো এই বিষয়টা যদি এখন আপনাদের বুঝতে নাও পারেন, কোনো অসুবিধা নাই। কারণ এটা আমাদের যখন আমরা অ্যাডভান্স লেভেলের কাজ করব, অবজেক্টের অনেক ভাগ রয়েছে, এবং যখন রিয়েল লাইফে কাজ করতে যাবেন, আমরা রিয়েল টাইম যখন কাজ করতে যাব, অবজেক্টটা আমরা বেশি ব্যবহার করে থাকবো আর কি। আচ্ছা, আমরা পরবর্তী পয়েন্ট যেটা হচ্ছে অ্যারে। অ্যারে জিনিসটাকে এটা একটু বলি।
ধরুন আপনাকে বলা হলো যে আপনার প্রিয় কিছু ফুলের নাম বলুন, বা আপনাকে বলা হলো যে একজাক্টলি আপনার প্রিয় কিছু খাবারের নাম বলুন। এখন আপনি কি করবেন? আপনার প্রিয় খাবারের লিস্ট আমি এখানে করব। তো এই যে এখানে আমি আপনাকে লিস্ট করে দিলাম, আপনি বলে দিলেন যে আমার প্রিয় খাবার হচ্ছে এগুলা, অ্যাপেল, ব্যানানা, হ্যাঁ, বা ফ্রুটস। আবার প্রিয় ফ্রুটস, ফ্রুটস লিখা যায়, অ্যাপ্রোপ্রিয়েট হয় তাহলে। ফ্রুটস, ফ্রুটস কি? ফ্রুটস হচ্ছে অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ, গ্রেপস। যখন আপনার মাল্টিপুল কোনো একটা ডাটা নিয়ে কাজ করতে হবে, একজাক্টলি তখন আপনাকে অ্যারে টাইপের ডাটা নিয়ে কাজ করতে হবে। এই যে আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনার পছন্দের কিছু খাবারের নাম বলুন, আপনি কি বললেন? আপনার পছন্দের খাবার একটা না, মাল্টিপল থাকবে, এটা খুবই স্বাভাবিক, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের লিস্ট অফ ডাটা যেগুলোকে অ্যারে আকারে কল করে থাকবো। ওকে। আচ্ছা, তো মোটামুটি অনেকগুলো ডাটা টাইপ দেখলাম, আমি এগুলোকে কমেন্ট করে ফেললাম, এবং এখানে আমি একটু প্র্যাকটিক্যাল দেখব যে আসলে কিভাবে কোন ডাটাটা মূলত কাজ করে। ওকে। আচ্ছা, তো প্রথমত আমরা হচ্ছে ইন স্ট্রিং টাইপের ডাটা নিয়ে একটু কাজ করে আসি। হ্যাঁ, যে স্ট্রিং টাইপের ডাটা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, আমরা আমাদের টার্মিনাল নিয়ে কাজ করব, টার্মিনালে কাজ করব কমান্ড করে। তো প্রথমত স্ট্রিং টাইপের ডাটাগুলোকে কাজ করার জন্য আমাদেরকে কি করতে হয়? একটা বিষয় আমি আগেই বলেছি যে অবশ্যই স্ট্রিং টাইপের ডাটাগুলোকে কল করতে হয় ঠিক এইভাবে, যেটাকে অবশ্যই কোটেশন মার্কের মধ্যে রাখতে হবে, তাই না? আচ্ছা, তো এই ডাটাটাকে আমি যদি এখন কনসোলে আনতে চাই, কি করবো আমরা? আচ্ছা, কনসোলে যদি আনতে চাই, আমাদেরকে কনসোল ডট, আগেও দেখেছেন, লগ করতে হবে। এবং কনসোল ডট লগের মধ্যে আমরা নিয়ে আসলে জাস্ট দিয়ে দিলাম নেম। আমি কি করলাম? এখানে একটা স্টেটমেন্ট ডিক্লেয়ার করলাম যে আমার নাম হচ্ছে মিনাজুল ইসলাম, এবং এটাকে আমি এখন আমার লগে বা কনসোলে দেখতে যাচ্ছি। তো কি করব? জাস্ট এখানে আমি নেম দিয়ে দিলাম। তো যদি এখন আমরা আমাদের টার্মিনাল ওপেন করি, নিউ টার্মিনালে যাব, এবং নিউ টার্মিনালে গিয়ে এক্স্যাক্টলি কমান্ড করলাম নোট, দেন স্ক্রিপ্ট ডট জেএস। ওকে, দেখেন মিনহাজুল ইসলাম এটা শো করছে, রাইট? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে অন্য একটা ডাটা টাইপ নিয়ে কাজ করি রাইট নাও, ভেরিয়েবল, যেটা দিলাম এইজ, রাইট? এইজ দিলাম কত? 20। এখন দেখেন এই 20, এটাকে কিন্তু আমরা কি সেকেন্ড কোটেশন মার্কের মধ্যে রাখবো? নো, এটাকে অবশ্যই রাখতে হবে কোটেশন ছাড়াই, কারণ এটা হচ্ছে একটা নাম্বার, ইন্টিজার টাইপের ভ্যালু এটা। আচ্ছা, তো আমরা যদি এখন এইটাকে আমাদের টার্মিনালে রান করি, ওকে, টার্মিনাল, ওকে। আচ্ছা, সো কি করবেন? অবশ্যই নোড লিখতে হবে আগে, হ্যাঁ, নোড স্ক্রিপ্ট ডট জেস। দেখেন শো করছে কি মিনহাজুল ইসলাম এবং 20। একটা বিষয় এখানে খেয়াল করেন, আমি যদি এই 20কে, আমি যদি 20কে এখন কোটেশনের মধ্যে রাখি, ঘটনা কি ঘটবে? এটা কি ভ্যালু দেখাবে না? অবশ্যই ভ্যালুটা কিন্তু দেখাবে। বাট ভ্যালুটা কিভাবে দেখাবে? দেখেন, আমি আবারও কমেন্ট করলাম নোড স্ক্রিপ্ট ডট জেএস, দেখেন 20 আকারে দেখাচ্ছে। তো বিষয়টাকে স্ট্রিং হিসেবে সে নিয়েছে। আপনি যদি কোনো একটা নাম্বারকে স্ট্রিং হিসেবে দেখতে চান, এটা খুবই স্বাভাবিক, দেখতেই পারেন, কোনো অসুবিধা নাই। বাট ঘটনা কি ঘটবে? যদি আমার বয়স প্লাস মাইনাস করতে যান বা ম্যাথমেটিক্যাল অপারেশন চালাইতে যান, আপনি কিন্তু পারবেন না। ওকে, সো আমরা যখন আসলে কোনো একটা ডাটাটা ডিক্লেয়ার করব, একজাক্টলি ডাটাটাকে কিভাবে ডিক্লেয়ার করছি এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে, যে একজাক্টলি আমরা এই ডাটাটাকে ইন ফিউচার কোন কোন জায়গায় কাজে লাগাবো। ওকে। আচ্ছা, তো আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন, রাইট? এখন বিষয়টা হচ্ছে আপনি যদি কোনো কারণে এখানে স্ট্রিং টাইপের ডাটাটাকে, যদি স্ট্রিং টাইপের ডাটাকে বা কোনো একটা ক্যারেক্টার অফ সেটকে এভাবে ডিক্লেয়ার করতে চান, তাহলে কিন্তু আপনি কি করবেন দেখেন, আমি দেখাই। অবশ্যই এখানে আপনি একটা ইরোর খাবেন, দেখছেন? ইরোরটা এখানে একটু খেয়াল করবেন, দেখেন কিছু একটা ইরোর বলছে, সিনট্যাক্স ইরোর, আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার ইসলাম। ওকে, মানে এই জায়গায় সে এটাকে ধরতে পারছে না যেটা কোন টাইপের ডাটা। ঠিক আছে? তো অবশ্যই একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি ক্যারেক্টার ডিক্লেয়ার করেন, এখানে কিন্তু আর এই অপরচুনিটি পাবেন না যে একজাক্টলি এটা আপনার হচ্ছে ভ্যালু হিসেবে দেখাবে, বাট যেটা নাম্বারে দেখাচ্ছিল।
হুম, নাম্বারটাকে আপনি যদি কোনো কারণে কোটেশন ছাড়া লিখেন কোনো অসুবিধা নাই, এটা কিন্তু আপনার কাজ করবে। ওকে, বাট হয়তো ম্যাথামেটিক্যাল অপারেশনে কাজ করবে না। বাট ক্যারেক্টার গুলোকে, ক্যারেক্টার মানে তো বুঝছেন, MIN, এগুলো ক্যারেক্টার। তো ক্যারেক্টার মানে সেটাকে কোটেশন দিতেই হবে অ্যাজ এ সলিড স্ট্রিং হিসেবে। ওকে, তো এখন ঠিক হয়ে যাবে, দেখেন নোট স্ক্রিপ্ট ডট জেস, এই যে এখন ঠিক হয়ে গেছে। তো আশা করি ডেটার যে ব্যাপারগুলো, আশা করি আপনার ক্লিয়ার। তো এখানে আমরা আরো অনেকগুলো ডাটা টাইপ দেখবো যখন আমরা রিয়েল লাইফ কাজ করতে যাব। বুলিয়ান কিভাবে কাজ করে, অবজেক্ট কিভাবে কাজ করে, হ্যাঁ, এই বিষয়গুলো খুবই সিম্পল। আর বা বিভিন্ন প্রজেক্টে যখন আমরা যাব তখন এগুলো দেখবো। বাট অ্যারে টাইপ ডাটাটা আপনাদের এখন দেখতে হবে, অ্যারে টাইপের ডাটাটা কিভাবে কাজ করে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটা অ্যারে ডিক্লেয়ার করি। রাইট নাও অ্যারে ডিক্লেয়ার করলাম ফ্রুটস। ওকে, ফ্রুটস নামের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। তো এখানে অনেকগুলো নাম লিখলাম। দেখেন, অ্যারের মধ্যে যে ডাটাগুলো আমি দিয়েছি এগুলো কিন্তু অবশ্যই স্ট্রিং, তাই না? আর যেহেতু স্ট্রিং, এগুলোকে আমাদের কোটেশনের মধ্যেই রাখতে হবে, অবশ্যই কোটেশনের মধ্যে রাখতে হবে। এবং আপনি যদি আরো বাড়াইতে চান কি করবেন, অবশ্যই এখানে কোটেশন দিয়ে আপনাকে আরো লিখতে হবে। আর কি আছে, অ্যাপল, গ্রেপস, অরেঞ্জ, পাপায়া, রাইট, দিলাম। সো কিভাবে আমরা কনসোল লগে দেখবো, কনসোল ডট লগ ফ্রুটস। আচ্ছা, যদি আপনি এখানে ফ্রুটস ডিক্লার করেন, হ্যাঁ, ঘটনা কি ঘটবে? যদি আপনি এখানে ফ্রুটসটাকে কল করেন, তো আমাদের ঘটনা যেটা ঘটবে দেখেন, নোড স্ক্রিপ্ট ডট চেস, এই যে দেখা যাচ্ছে অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ, গ্রেপস, পেপায়া সবগুলো চলে আসছে, রাইট? এখন আপনি চাচ্ছেন স্পেসিফিক কোন একটা ডাটাকে কল করবেন, লাইক অ্যাপেলটাকে আপনি শুধু যাচ্ছেন দেখবেন, কি করবেন? আচ্ছা, ফ্রুটসটাকে রাখলাম কনসোল ডট লগে, আমি এখানে ফ্রুটসটাকে আগে কল করব। সরি, সরি, ফ্রুটস কল করলাম। দেখেন, ফ্রুটসকে কল করার পরে এখানে আমার বলে দিতে হবে, আর এই বলে দেওয়ার জন্য অবশ্যই থার্ড ব্র্যাকেট নেবেন, ঠিক আছে? এবং এখানে জাস্ট আপনি একটা বিষয় বলে রাখি, অ্যারের ইন্ডেক্স থাকে। ইন্ডেক্সটা কি? ইন্ডেক্সটা হচ্ছে এই যে প্রতিটা ভ্যালু আমরা রাখতেছি তার জন্য এক একটা নাম্বার থাকে। নাম্বারটা শুরু হয় প্রথমত জিরো থেকে। মানে আমার এই জিরোর মধ্যে অ্যাসাইন করা আছে অ্যাপেলটাকে, ঠিক আছে? আহ একের মধ্যে অ্যাসাইন করা আছে ব্যানানা, দুইয়ের মধ্যে অরেঞ্জ, তিনের মধ্যে গ্রেপস, চারের মধ্যে পেপায়া। আপনি যদি এখানে জাস্ট লিখে দেন যে কোন ভ্যালুটাকে অ্যাক্সেস করতে যাচ্ছেন, ঠিক আছে, জাস্ট সেই নাম্বারটা বলে দিবেন। কত যাচ্ছেন? অ্যাপেল চাচ্ছেন, কি দিতে হবে? জিরো দিতে হবে, ঠিক আছে, জিরো দিলেন। আচ্ছা, এগুলো আমাকে কি কাটতে হবে, না হলে অবশ্যই ইরর খাবো। দেখেন, এখন যদি আমি নোড স্ক্রিপ্ট ডট জেএস লিখি, কি আসে? এই যে নিচে অ্যাপেল। তো পারবেন তো নাকি? আমি আপনাদের কাজ দিলাম, আপনার হচ্ছে অরেঞ্জ, এটাকে কি করে ফেলবেন, অ্যাক্সেস করতে পারেন কিনা জাস্ট আমাকে লিখবেন কমেন্টে। জাস্ট কোডটা আমাকে লিখে দিবেন যে আমি হচ্ছে ফ্রুটসের মধ্যে এখানে ভ্যালু হিসেবে কত লিখবো যদি অরেঞ্জকে অ্যাক্সেস করতে চাই। ওকে, তো আজকের ক্লাসে আমি মোটামুটি আপনাদের অনেক বিষয় দেখালাম। বিশেষ করে স্ট্রিং আপনাদের আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না, প্র্যাকটিস করে ফেলবেন। ইন্টিজার কি, ইন্টিজারটাকে প্র্যাকটিস করে ফেলবেন, ফ্লোট জিনিসটাকে অ্যাক্সেস করে ফেলবেন এবং প্র্যাকটিস করে ফেলবেন। এখানে বুলিয়ান বা অবজেক্ট নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব যখন আমরা রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করব, বড় সড়ো প্রজেক্টগুলোর দিকে। এবং এর ব্যাপারটা আশা করি মোটামুটি ক্লিয়ার, এর আরো অনেক বড় ব্যাপার, আপনারা আরো অনেক ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবেন এবং নেক্সট যেই সেশন, নেক্সট ক্লাসে আমি আপনাদের প্র্যাকটিক্যালের দিকে নিয়ে যাব। ওকে, আচ্ছা, সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।